কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে দীর্ঘ অনেকদিন পরেই আজকে ভিডিও করতে বেরোলাম আর কি। তো সাথে আছে আমি আর আমার মামা। তো ভাবলাম যে গ্রামে যেহেতু আসছি, কম বেশি আমার যত জায়গায় গেছি সব জায়গায় ভিডিও দিছি, বিশেষ করে আমার গ্রামের কোনো ভিডিও আমি দেই নাই। তো এইটা ভাবলাম যে দেখে আমার গ্রামের একটা ভিডিও, আমি যে সব জায়গাতে যাওয়া আসা করতাম। তো আসলে ভাবলাম যে এই জায়গাটা একটা দেখে খুব সুন্দর একটা জায়গা, যেখানে আমাদের গ্রামেরই আশেপাশে নদীমাতৃক একটা গ্রাম, যেখানে মানুষের জনজীবন এইটা নিয়ে, একটা নদী নিয়ে। যেমন নদীতে আপনার যে সময় পানি থাকে না, ওই সময় ক্ষেত খামারে মানুষে পানি দেয় এই নদীর থেকে। আমি সেই নদীটা দেখাবো। সেই ছোটবেলায় দেখতাম, এইখান দিয়ে আমরা হাঁটে আসতাম, আর এখন সেই জায়গাটায় আমরা আসি, আর হাঁটা লাগে না, এরকম একটা অবস্থা। তো ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে আমি আমার অনেক ভিডিওতে দেখাইছি যে আমি যে সব জায়গাতে যাই, কিন্তু আমি আমার গ্রামটা নিয়ে এই পর্যন্ত একটা ভিডিও বানাইনি। তো ভাবলাম যে আসলাম যেহেতু, সেক্ষেত্রে আমি আমার গ্রামটারে একটু দেখাই। আসলে সুন্দর গ্রাম, কিন্তু গ্রাম সুন্দর গ্রামের তো কোনো দোষ নেই। মামা বন্ধ করো, গ্রামের তো দোষ নাই, কিন্তু গ্রামের মানুষগুলো একটু ঝামেলা আছে। যা বিশ্ববিখ্যাত কি বলে, যারা বুদ্ধিজীবী ছিল তাদের চাইতেও অনেক কঠিন বুদ্ধিজীবী তারা, মানে বিশেষ করে গ্রামের গুলা। তো আমি এখন আমার গ্রামের এই যে ব্রিজটা ছিল, এইখানে কিন্তু আমরা ছোটবেলা থেকে এই জায়গাটাতে আসতাম, ছোটবেলায় আসতাম। তো ওই সময়টা আমরা ওই সাইড দিয়ে হাঁটে হাঁটে আসতাম, কিন্তু এখন আর এদিক দিয়ে হাঁটা লাগে না। কারণ হলো যে আসলে জায়গা অনেক সুন্দর একটা জায়গা, যা আমরা পার্কে যাই, এখানে যাই, ওইখানে যাই, কিন্তু আমার যেটা গ্রাম, আমি যেখানে থাকতাম, সেই জায়গাটা প্রমোট করাই আমি মনে করি যে আসলে চাপা মারার তো এখানে কিছু। আর দেখেন আরেকটা জিনিস দেখাই, একদম ক্ষেতের মধ্যে রাস্তার পাশে এই যে এরকম এটি বেল গাছ, হয়তো বেলটা ধরে নেই, এরকম বেল গাছ একদম চিপার নিচ দিয়ে আমাকে অনেক কষ্ট করে পার হতে হয়েছে। কিসের জন্য? আসলে নদীর কাছাকাছি যাওয়ার জন্য অনেক ভালো লাগার একটা জায়গা ছিল এই নদীটা, কিন্তু এখন আর এদিকে ওরকম মানুষ আসে না। দেখেন কি সুন্দর একটা নদী, দেখা যায় না? আগে ওই সাইড দিয়ে আমরা যখন মেলায় যাইতাম, আমাদের এদিকে গ্রাম অঞ্চলে মেলা হইতো, সেই মেলার মধ্যে যখন আমরা যাইতাম, এই নদীটা পার হইতাম। অনেক সময় দেখা যায় নৌকা দিয়ে এই পাশ থেকে ওই পাশ হইতো। এখন কিন্তু নৌকা নাই, এই যে ব্রিজটা দিছে, এই ব্রিজের কারণে এখন আর নৌকাটা নেই। আগে ছিল নৌকা, পানি ছিল প্রচুর, মানে বর্ষার সিজনে এই জায়গাটা অনেক পানি ছিল, কিন্তু এখন কিন্তু সেই পানিগুলা এখন আর ওই পরিমাণ নাই, হালকা পানি ছিল। তবে এই নদীটা বন্ধ ছিল এক সময়, সেই বন্ধ থাকার কারণে পরবর্তীতে সরকারিভাবে সেটা খনন করে আবার পানি প্রচলন করছে। তো এই জিনিসটা ভালো লাগে, কারণ আমাদের বাঙালিতে নদীমাতৃক একটি দেশ। এই গ্রাম অঞ্চলে এই নদীটা যদি না থাকে, নদীর কিন্তু অনেক সৌন্দর্য, যারা ভালোবাসে নদী মাতৃক দেশ তাদের জন্য এটা খুব ভালো লাগে। এটা আমাদের বাংলাদেশি। আর এটা হচ্ছে ব্রিজটার নাম হচ্ছে, নদীটার নামই ইছামতি নদী, সেই নদীর নামই এই ব্রিজটার নামকরণ করা হয়েছে ইছামতি নদী। দেখেন নদীর ধারে কয়টা কলা গাছ, এটা আরো সৌন্দর্যজনক। তো দেখি এবার আমি উপরে যাব। এটাই আমার মামা। তো চলো মামা। তো অনেক কথাই হলো, অনেক কিছু দেখালাম। ব্যাপার হচ্ছে যে আমি যে ভিডিওটা আপনাদের সামনে পৌঁছাবে, আমার এই ভিডিওটা, তো অবশ্যই প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন, কারণ
পরবর্তী ভিডিও দিলে আপনাদের সামনে যেন অতি দ্রুতভাবে পৌঁছায়, এবং ফলো দিলে এবং সাবস্ক্রাইব করলে দেখা যাচ্ছে যে ভিডিও করার আগ্রহটা জন্ম নেয়। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকতে পারি। আর বিশেষ করে একটি দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, আমি নিজেও করি, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তুমি ভালো রাখো, তার চেয়ে ভালো রাখো বেশি গ্রামের মানুষগুলোকে। কারণ তো এটা নিয়ে আবার অনেকে মন খারাপ করুন, কারণ পৃথিবীর মানে বিশেষ করে বাংলাদেশের যত গ্রাম অঞ্চলের মানুষ আছেন সবাই কিন্তু খারাপ না, ভালো মন্দ নিয়েই কিন্তু মানুষের জনজীবন। তো সেইখান থেকে একটু বেশি মানে গ্রামের সব মানুষ না, কিছু মানুষ আছে মানে বলতে গেলে এক মন দুধের ভিতরে যেমন এক ফোঁটা সোনা, সেম কিছু মানুষ আছে এরকম, শুধু মানুষের ক্ষতিটা কিভাবে করবে এই চিন্তাধারাটা তাদের মধ্যে অলওয়েজ কাজ করে। তো আল্লাহ তাআলা তুমি তাদেরকে হেদায়েত দাও, তারা যেন বেশি ভালো থাকে। আর এই ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম, অবশ্য পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন। শুধু সেই পর্যন্ত না, আল্লাহ তাআলা সবাইকেই দীর্ঘ আয়ু করুক, বহুত দিন তাদের হায়াত দিক, এবং সবাই যেন ভালো থাকতে পারে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে সারা জীবন পাশে থাকতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।